এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তা জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা দেওয়া উচিত। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে। আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই। রহিম আল মাদানি এ যে ভুল ধরে মানে আমির হামজাকে একবার ধুয়ে পুষিয়ে দিল, কিন্তু ও যখন কথা বলতেছে তখন ও যে কাফির হয়ে গেল সেটা কি ও দেখতেছে? ও বলছে যে আল্লাহ নাকি মোহাম্মদ নাম এটা কখনো মানে উচ্চারণ করে নাই, বলেই নাই। আর সেই জায়গা আমির হামজা নবীকে কথা বলতে দেয়, নবীকে সাংবাদিক বলে ফেলছে, মানে বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু ও বিশাল কিছু করার থেকে তো তুই বিশাল কিছু করে ফেললি। তুই যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে 4 জায়গায় মোহাম্মদ নামে ডাকছে, 1 জায়গায় আহম্মদ হিসেবে ডাকছে। তুই যে বেটা আহাম্মক, তুই যে একেবারেই মানে মানে মূর্খ এবং কাফের হয়ে গেছিস সেটা তুই দেখেছিস। তুই যে একজনকে আল্লাহর নামে মিথ্যা বললি যে আল্লাহ কখনো মানে মোহাম্মদকে মোহাম্মদ হিসেবে ডাকে নাই, কোন সব ভিতরে আল্লাহ ডাকছে। তাহলে তুই আল্লাহর 4টা আয়াতকে একদম পরিপূর্ণভাবে অস্বীকার করলি, আর একটা আয়াত হচ্ছে আহম্মদ, তাহলে 5টা আয়াতকে অস্বীকার করলি। তাহলে কি তুই মুসলমান আসিস? কাদিনরে একটা আয়াতকে অস্বীকার করার কারণে তারা নামাজ পড়ে সব কিছু করে, তারপরেও তারা কাফের। তুই 4টা আয়াতকে একজন হুজুর হয়ে কোরআন শরীফ পড়া জাননে আল্লাহ হয়ে কী করে তুই এত বড় আল্লাহর নামে মিথ্যা কথা করলি? আল্লাহ মোহাম্মদ হিসেবে ডাকছে কিনা ডাকছে এখনই তার প্রবাদ দিয়ে দিচ্ছি। মহান আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোহাম্মদ হিসেবে ডেকছেন। সূরা মোহাম্মদ 47 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোহাম্মদ হিসেবে ডাকছেন। সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 29 নম্বর সূরা আল্লাহ তাআলা মোহাম্মদ হিসেবে ডাকছেন। সূরা আল আজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোহাম্মদ হিসেবে ডাকছেন। আর সূরা আস-সাফ আয়াত নম্বর 6 এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমদ হিসেবে ডাকছেন। তাহলে কোরআনের এত বড় জ্বলন্ত মানে একেবারে রিফারেন্স আল্লাহ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ হিসেবে 4 জায়গা ডাকছে, আহমদ হিসেবে 1 জায়গা ডাকছে, কোরআনের রিফারেন্স দিয়ে দিলাম। আপনারাই এবারটা বিচার করেন, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে সে কি মুসলমান থাকে? হ্যাঁ, তাহলে আপনারা এই মাদানি এই মূর্খ গর্ধবটাকে জিজ্ঞেস করেন, তুই কি মুসলমান আছিস? তুই কি এখন কাফের হিসেবে আছিস? তওবা যদি না করিস, তুই যদি জাতির সামনে এসে বলিস না বলিস যে কোরআন শরীফের ভিতরে আমি এই 4টা আয়াত পড়ি নাই, মোহাম্মদ হিসেবে ডাকে নাই আল্লাহ তাআলা, এদের জানি নাই, তাহলে ভিন্ন ব্যাপার। কিন্তু আমার যতটুকু ধারণা, তুই মাদ্রাসায় গেছিস, কোরআন শরীফ পড়ছিস, তুই হাদিস পড়ছিস, তুই বেটা এটা জানিস না। হ্যাঁ, সেটা বিশ্বাস হয়, জানিয়ে যদি তুই এটা করে থাকিস তুই কাফের, এবং এটা স্পষ্টভাবে আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত। আল্লাহর 4টা আয়াতকে 5টা আয়াতকে কোরআনের 5টা আয়াতকে তুই একেবারে ধুয়ে দিলি, মুছে দিলি, অস্বীকার করলি, আল্লাহ বলেই নাই। তাহলে তুই কি মুসলমান আসিস? হ্যাঁ, জাতির কাছে পৌঁছানো, জাতি ওকে ধরা উচিত, যেখানে পাবেন ওকে সেখানেই ধরবেন, ধরে ওরা জিজ্ঞেস করবেন যে মোহাম্মদকে আল্লাহ 4বার ডাকার পরে তুই অস্বীকার করলি কি করতি? তুই কি এখন মুসলমান আসিস? হ্যাঁ।